হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো বনলতা এক্সপ্রেস, এটি দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে। উৎসব এই মুভি দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে। তাণ্ডব এটি দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে। বরবাদ এই মুভি দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে। কথা বলবো দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল এটি নবম দিনের কালেকশন নিয়ে। রকস্টার এই মুভি 24 দিনের কালেকশন নিয়ে। আপনারা সবাই জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রকস্টার মুভিটি বাংলাদেশে 24 দিন কমপ্লিট করেছে। কিন্তু সবচেয়ে বড় বিষয়, বনলতা এক্সপ্রেস, উৎসব, তাণ্ডব এবং বরবাদের মতো মুভিগুলি কিন্তু বাংলাদেশে রিলিজ করা হয়েছে এবং রিলিজ থেকে মুভিগুলি কালেকশন ভালো হয়েছে। আমরা আশা করছি বক্স অফিসে মুভিগুলি সাকসেসফুল রান করবে। কথা বলবো 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো বনলতা এক্সপ্রেস নিয়ে। বাজেট হলো 3 কোটি টাকা। লিড হলো মোশাররফ করিম স্যার, শরীফুল রাজ স্যার এবং চঞ্চল চৌধুরী স্যার। এটি নিজের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। এটি অনেক আগের মুভি, কিন্তু বর্তমানে এই মুভিকে রিলিজ করা হয়েছে। সবচেয়ে বড় বিষয়, এটি একটি ব্লকবাস্টার মুভি, দুর্দান্ত কালেকশন করেছে। অলরেডি বক্স অফিসে এটি 24 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। এটি লং টাইম রান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। আমরা আশা করছি বনলতা এক্সপ্রেস বাংলাদেশের বক্স অফিস এবং ওয়ার্ল্ড মার্কেট মিলিয়ে 30 কোটি প্লাস বিজনেস করবে। দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 24 কোটি 21 লক্ষ টাকা। আপনারা যদি এখনও বনলতা এক্সপ্রেস মুভিটি না থাকেন, দেখবেন মোশাররফ করিম স্যার এবং শরীফুল রাজ স্যার অভিনীত মুভিটি কেমন হয়েছে। চঞ্চল চৌধুরী স্যার থেকে মোশাররফ করিম স্যারের অ্যাক্টিংই ছিল এই মুভিতে খুবই দুর্দান্ত। বাংলাদেশের বক্স অফিস এই মুভিটি কাঁপিয়েছে। বাংলাদেশের বক্স অফিস থেকে এটি দুর্দান্ত কালেকশন করেছে। আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার হবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো উৎসব নিয়ে। বাঁচল 2 কোটি টাকা। লিড হলো জাহিদ হাসান স্যার এবং চঞ্চল চৌধুরী স্যার। এটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে রিলিজের। উৎসব বাংলাদেশের ইতিহাসের আরেকটি ব্লকবাস্টার মুভি, খুবই কম বাজেটে, মাত্র 2 কোটি টাকা বাজেটে মুভিটি অলরেডি বাংলাদেশ এবং ওয়ার্ল্ড মার্কেট মিলিয়ে 17 কোটি প্লাস বিজনেস করেছে, যেটি আগামীতে আরও বাড়বে, কারণ রিলিজও মুভির কালেকশন দুর্দান্ত আসছে। এবং সবচেয়ে বড় বিষয়, মুভিটি আরও লং টাইম বাংলাদেশে রান করতে পারে। এবার রিলিজ হয়েছে, হতে পারে 1 বছর পরে এই মুভিকে আবার রিলিজ করা হবে। দর্শকদের চাহিদা এই মুভিতে রয়েছে এবং মুভিটি যে বক্স অফিসে একটি দুর্দান্ত কালেকশন করবে সেটিও কিন্তু মুভি জানান দিচ্ছে। দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হল 17 কোটি 18 লক্ষ টাকা। আপনারা যদি এখনও উৎসব মুভিটি না দেখেন, দেখবেন বনলতা এক্সপ্রেস এবং উৎসব দুইটি বাংলাদেশের ইন্ডাস্ট্রির সেরা মুভিগুলির মধ্যে একটি। দর্শকরা এই সকল মুভিকে খুবই এনজয় করেছে। বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে মুভিগুলি ভালো কালেকশন করেছে। দুইটি মুভি কিন্তু সর্বশ এবং সিংহভাগ কালেকশন সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে করতে পেরেছে। উৎসব মুভিটি কেমন লাগলো? আমরা প্রেডিক্ট করছি যে 20 কোটি প্লাস বিজনেস করবে, কিন্তু ক্রিটিক্সরা মনে করছে যে বাংলাদেশের বক্স অফিসে লং টাইম রান করবে এবং এই মুভির লাইফ টাইম বিজনেস 25 কোটি প্লাসও হতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন বলবো তাণ্ডব নিয়ে। বাঁচল 10 কোটি টাকা। লিডার গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন তাণ্ডব মুভিটি অলরেডি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করছে। ফ্যামিলিয়ান সেই মুভিকে সাপোর্ট করছে। তাণ্ডব যখন রিলিজ হয়েছে তখনই আমরা আশাবাদী ছিলাম এটি বক্স অফিসে লং টাইম রান করবে এবং লাইফ টাইম মুভির কালেকশনও দুর্দান্ত হবে। অলরেডি এটি বক্স অফিসে 40 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, যেখানে এই মুভির বাজেট 10 কোটি টাকা। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই লং টাইমে এটি সাকিব খান স্যারের ক্যারিয়ারের আরেকটি অনবদ্য মুভি হবে। রিলিজ যেহেতু হয়েছে, এটি 1 থেকে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হল 40 কোটি 17 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন, দেখবেন সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি কেমন হয়েছে। এটি কি পারবে বাংলাদেশের বক্স অফিস আরও দুর্দান্ত কালেকশন করতে? যেহেতু আমরা আশা করছি এটি লং টাইম রান করবে, হতে পারে এটি বাংলাদেশের বক্স অফিসে রিলিজে 20 থেকে 25 দিন রান করতে পারে এবং এখান থেকে 1 থেকে 2 কোটি টাকা প্লাস বিজনেস মুভিটি করতে পারে। আগামী দিনগুলিতে এটি অনবদ্য থাকবে। অবশ্যই আবারও রিলিজের মাধ্যমে মুভির কালেকশন বৃদ্ধি হবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে।
এখন কথা বলবো বরবাদ নিয়ে। বাজেট হলো 15 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের দ্বিতীয় দিন রিলিজে কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিট বরবাদ এখন পর্যন্ত সর্বোচ্চ আয়কারী বাংলা সিনেমা, যেটি 80 কোটি প্লাস বিজনেস করেছে বাংলাদেশের পরেই কিন্তু সর্বোচ্চ আয়কারী সিনেমা হলো তুফান, যেটি 56 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, যেখানে অফিসিয়ালি রিলিজের পরে মুভির কালেকশন আরও বেশি এসেছিল। বরবাদ নিয়ে আশাবাদী ছিলাম, এখনও বরবাদ নিয়ে আশাবাদী রয়েছি যে বরবাদ রিলিজও হবে এবং 25 কোটি প্লাস বিজনেস করবে। অবশ্যই দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বৃদ্ধি পেতে পারে। দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 83 কোটি 20 লক্ষ টাকা। আপনারা যদি এখনও বরবাদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অবশ্যই দর্শক সাপোর্ট করলে বরবাদ 85 কোটি টাকা প্লাস বিজনেস করবে। এটি বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিট, যে মুভিটি লাইফ টাইমে আরও বেটার কালেকশন দিতে পারে। আমরা আশাবাদী মুভিটি লাইফ টাইমে বক্স অফিসে আরও বেটার কালেকশন করবে। সাকিব খান স্যারের বরবাদ মুভিটি কেমন হয়েছে, এটি কি পারবে লং টাইম রান করতে, এটি কি পারবে বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করতে, কারণ যেহেতু ফ্যামিলিজেন্স এই মুভিকে সাপোর্ট করছে অবশ্যই মুভিটি বেটার কালেকশন দিবে। এখন কথা বলবো দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল নিয়ে। বাঁচল 1 কোটি টাকা। লিড হল রকি খান স্যার, ববি বিশ্বাস স্যার এবং আপনারা জানেন এটিতে আরও অনেকেই কাজ করেছে। আপনারা জানেন মুভিটি যখন রিলিজ হয়েছে তখনই এই মুভি নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী ছিলাম। বক্স অফিস থেকে এটি পজিটিভ কালেকশন করছে, যার কারণে লং টাইম এটি বেটার কালেকশন দিবে। ফ্যামিলিজেন্সও এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করতে পারে। আমরা আশা করছি দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল লং টাইমে 2 কোটি টাকা প্লাস বিজনেস বাংলাদেশ প্লাস ওয়ার্ল্ড মার্কেটে করবে। নবম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 29 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল না থাকেন দেখবেন দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে অবশ্যই বক্স অফিস এটি লং টাইম রান করবে। আমরা আশা করছি যে বাংলাদেশের বক্স অফিস থেকে ভালো কালেকশন করবে। দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল পজিটিভ রিভিউ পেয়েছে। অবশ্যই লং টাইমে এই মুভির কালেকশন আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন কথা বলবো রকস্টার নিয়ে। বাঁচল 10 কোটি টাকা। লিড হল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 24 দিন কমপ্লিট করেছে। রকস্টার মুভিটি পজিটিভ রিভিউ পেয়েছে। আপনারা সবাই জানেন সাকিব খান স্যারের ক্যারিয়ারের অনবদ্য মুভিগুলির মধ্যে প্রিন্স রকস্টার রয়েছে, কিন্তু দুইটি মুভি বক্স অফিসে বিগ বাজেটে এলো, ভালো ভালো জনারার এবং ভালো রিলিজ পেল। বক্স অফিসে কালেকশন খুবই কম এসেছে। রকস্টার নিয়ে আমরা আশাবাদী ছিলাম যে লং টাইম এটি রান করবে, লাইফ টাইমে মুভির কালেকশন আরও দুর্দান্ত হবে। আশা করা যায় মুভিটি বাংলাদেশের বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করে ফেলবে। 24 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 20 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 23 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 25 কোটি 83 লক্ষ টাকা। আপনারা যদি এখনও রকস্টার মুভিটি না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রকস্টার মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে রকস্টার বাংলাদেশের বক্স অফিস এবং ওয়ার্ল্ড মার্কেট মিলিয়ে 30 থেকে 35 কোটি প্লাস বিজনেস করতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন সাকিব খান স্যার অভিনীত মুভিটি আপনাদের কেমন লেগেছে। বনলতা এক্সপ্রেস, উৎসব, তাণ্ডব, বরবাদ, দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল, রকস্টার, এই 6টি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি, কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে, কোনটি ভালো লাগেনি কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।